আপনাদের সাথে আজ একটি ব্রেকফাস্ট রেসিপি শেয়ার করব, যেটা পার্সোনালি আমার কাছে ভীষণই ভালো লাগে। মূলত যারা ডায়েট করতে পছন্দ করেন তাদের কাছে কিন্তু এটি খুবই ভালো লাগবে। এই রেসিপির জন্য 48 ঘন্টা আগে 1 কাপ ছোলা ভিজিয়ে সুতির কাপড়ে বেঁধে এভাবে রেখে দিয়েছিলাম। 48 ঘন্টা পরে দেখুন ছোলাগুলো কি সুন্দর অঙ্কুরিত হয়েছে। আপনারা হয়তো ভাবছেন ছোলাগুলো অঙ্কুরিত করে খাওয়ার কি প্রয়োজন। আসলে যারা দীর্ঘদিন ধরে ডায়াবেটিস এবং কোলেস্টেরলে ভুগছেন তাদের জন্য কিন্তু এটি সবথেকে বেশি উপকারী। সকালে ঘুম থেকে উঠে এই অঙ্কুরিত ছোলা খেলে সুগার সারাদিন বসে থাকে। এতে তো প্রচুর পরিমাণে ভিটামিন এ, বি, সি এবং খনিজ উপাদানের মধ্যে পটাশিয়াম, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম তো রয়েছেই, তবে সবথেকে যেটা বেশি রয়েছে তা হলো ফাইবার এবং প্রোটিন। তাই প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে যদি 1 বাটি অঙ্কুরিত ছোলা খাওয়া যায় তাহলে সুগার এবং কোলেস্টেরল দুটোই কন্ট্রোলে রাখা সম্ভব। তাছাড়াও এটি আমাদের হাড়কে শক্ত করে, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে, এমনকি হার্টের রোগ থেকে আমাদেরকে দূরে রাখে। তাই এটি কিন্তু আমাদের সকলের জন্যই ভীষণ উপকারী। আপনাদের সাথে গল্প করতে করতে প্রথমেই ছোলাগুলোকে একটা বাটিতে ঢেলে নিয়েছি। এরপরে একটা শসা খোসাসহই কেটে নিচ্ছি, কারণ এই শসার খোসায়ও রয়েছে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট, ফাইবার, খনিজ উপাদান এবং ভিটামিন। তাই যেহেতু ডায়েট করব বলেই ভেবেছি, তাহলে পুরোপুরি কেন নয়। শসাটা কেটে নেওয়া হয়ে গেলে এবারে একটা পেঁয়াজ কুচি করে নিচ্ছি। পেঁয়াজটাকেও একটু পাতলা সরু সরু করে কেটে নেব। আমরা হয়তো অনেকেই জানি যে পেঁয়াজ খেলে গ্যাস হয়, কিন্তু এটা আমরা অনেকেই জানি না যে কাঁচা পেঁয়াজ খেলে হজম ভালো হয়, কারণ এতে রয়েছে ফাইবার এবং প্রিবায়োটিক্স। আর এটা তো আমরা সকলেই জানি যে কাঁচা লঙ্কায় রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন সি। একটু টেস্ট বাড়ানোর জন্য তাই কয়েকটা কাঁচা লঙ্কাও কুচি করে দিয়ে দিলাম। এবারে কিছু ধনেপাতাও কুচি করে নিচ্ছি। আর এই ধনেপাতা আমাদের শরীরের খারাপ কোলেস্টেরলকে কমিয়ে দিয়ে ভালো কোলেস্টেরলকে বাড়িয়ে দেয়। এবারে প্রথমেই আমি ছোলাগুলোকে একবার ধুয়ে নেব। যদিও ছোলাগুলো যখন ভিজিয়েছিলাম তখন ভালো করে ধুয়েই নিয়েছিলাম, তবুও 48 ঘন্টা যেহেতু বাঁধা ছিল কাপড়ে, তাই আরও একবার ধুয়ে নিলাম। এবারে সব স্যালাডগুলো আমি ছোলার উপরে দিয়ে দিচ্ছি। এবারে যেটা দেব সেটার সম্পর্কে কম বেশি আমরা সকলেই জানি, টক দই। টক দই আমাদের শরীরের ওজন কমাতে সাহায্য করে, তাছাড়াও এটি শরীরকেও ঠান্ডা রাখে। নিয়মিত টক দই খেলে পেটের সমস্যাও দূর হয়। 2 চা চামচ চিয়া সিড আর 1/2 চামচ মেথি সারা রাত ভিজিয়ে রেখেছিলাম, জল ঝরিয়ে সেটাও কিন্তু দিয়ে দিচ্ছি। টক দই, মেথি এবং চিয়া সিড প্রতিটিই কিন্তু সুগারের পেশেন্টের জন্য ভীষণই উপকারী। আসলে এদের গুণের কথা বলে শেষ করা যাবে না। আপনারা যদি চান তাহলে অবশ্যই গুগলে সার্চ করে দেখতে পারেন। 1/2 চামচ গোলমরিচ গুঁড়ো আর স্বাদ মতো নুন দিয়ে এবারে ভালো করে মেখে নিচ্ছি। তবে আমি এখানে পিঙ্ক সল্ট ব্যবহার করছি, যাতে আয়োডিনের পরিমাণ অনেক বেশি থাকে। এখানে যে পরিমাণে স্যালাডটা আমি তৈরি করেছি তাতে 3 জন অ্যাডাল্ট পার্সনের ইজিলি কিন্তু হয়ে যাবে। এই স্যালাড 1 বাটি খেলে কিন্তু পেট অনেকক্ষণ পর্যন্তই ভরা থাকবে। প্রথমে তো চামচ দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি। এবারে বাটির ঢাকনা বন্ধ করে দিয়ে ভালো করে ঝাঁকিয়ে ঝাঁকিয়ে মিশিয়ে নিচ্ছি। যাই হোক, আপনাদের যেভাবে সুবিধে হয় অবশ্যই সেভাবে করবেন। ব্রেকফাস্টে এই সুন্দর স্যালাডের রেসিপিটি আপনাদের কেমন লাগলো সেটা কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না। দেখুন দেখতেও কতটা সুন্দর হয়েছে। আর আমরা কিন্তু জানি প্রথমে দর্শনধারী, তারপরে গুণবিচারী, কি তাই না?
অনেক কথা বললাম, সকলের সুস্থতা কামনা করে আজ এখানেই শেষ করছি। নিশ্চয়ই দেখা হচ্ছে পরবর্তী কোনো রেসিপি নিয়ে।